শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম মামার বাড়ি এসেছি, সন্ধে হয়ে গেছে, ওই জন্য দিদা যেতে দেয়নি, আমরাও আর যাইনি। সকালে ঘুম থেকে উঠে হাত দিয়েই ব্রাশ করছি, কারণ ব্রাশ তো সব বিয়ে বাড়িতে, মা বাড়িতে তো নিয়ে আসিনি। আর মায়ের শরীরটা না পরশুদিন থেকে খারাপ, তো মাকে দিদি বারবার বলছিল তুমি মুখ হাত পা ধো আর ওষুধটা খাও। আমিও বলছিলাম গ্যাসের ওষুধটা খাও, দেখবে ঠিক হয়েছে। মানে আমাদের কোথায় গেলে না পেট মানে ফুলে যায়, খেতে ইচ্ছা করে না, এটাই মায়ের শরীরটা খারাপ লাগছে ওই জন্য। তো মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস পরে নিয়েছি, এখন যাব বিয়েবাড়ির দিকে। আর ওই যে দেখতে পাচ্ছ আমার দিদা পিছন দিকে দাঁড়িয়ে আছে। আমার দিদার শরীরটা একটু একটু খারাপ, অনেক দিন পর দিদাকেও দেখলাম। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখো দিদা, আমার দিদি বলছে যে তোর গলায় আবার কী হলো? আমি বললাম এই দেখ গলায় মশা কামড়েছে, হাতেও মশা কামড়েছে, পুরো লাল লাল দাগা দাগা হয়ে গেছে। আর রাস্তায় উঠতে না উঠতেই, মানে মামার বাড়ি থেকে বেরিয়েই রাস্তায় উঠতে না উঠতেই দেখো আখের রস, আখের গাড়ি, আখের রস খাওয়া হবে। না, আমার আখের রস খেতে ভালো লাগে না, আখ চিবিয়ে খেতে ভালো লাগে। তাও 2 গ্লাস নিয়েছিল, আমি হাফ, দিদি হাফ, আর দিদির ছেলে আর আমার বোন খেয়েছিল। মা খায় না। আর এই দেখো এটা হচ্ছে একটা ভেতরের রাস্তা। তো আমার মামার বাড়ি থেকে আমরা যেখান থেকে গাড়িতে উঠবো, সেখান থেকে গাড়িটা অনেকটা ঘুরে ঘুরে যায় আর বেশি ভাড়া নিয়ে নেয়, ওই জন্য আমরা ভেতরের রাস্তা দিয়ে যাই। আর গিয়ে ওখান থেকে মানে ডাইরেক্ট গাড়ি পেয়ে যাব। আর ওই প্লাস্টিকে দেখলে, ওই প্লাস্টিকে আমরা তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, মন্দিরটা পুজো হয়েছিল, আসতে পারিনি। তো ওই প্রসাদ দিয়েছে দিদা, সেগুলোই নিল। আর এই রাস্তার একটা গল্প আছে, এই রাস্তায় আবার ভূত আছে। বেশি ভর দুপুরবেলা সন্ধ্যেবেলা গেলে এই রাস্তা দিয়ে আর বাড়ি ফেরা যায় না, মানে এই রাস্তা দিয়েই শুধু ঘুরপাক খাওয়া হয়। এখন আমি, মা, দিদি দাঁড়িয়ে আছি। তার কারণ আমি কি বকবক করছি সেটা বলি। মা চশমা আনতেই ভুলে গেছে দিদা বাড়ি থেকে। আবার আমার মামাতো বোন ফোন করলো, তারপরে মনে পড়েছে, তখন আমার ছোট বোন আর আমার বোনপো গেল আনতে। আমরা দাঁড়িয়ে আছি, একটু ফটো তুললাম। তারপরে ওরা আসলো, আসতে না আসতেই রাস্তায় মানে মেন রোডে উঠতে না উঠতেই আবার দেখলাম একটা অটো দাঁড়িয়ে আছে। তো সঙ্গে সঙ্গে অটোটাও পেয়ে গেছি, বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি। আর সত্যি কথা দিদাবাড়ি থেকে আসতে ইচ্ছা করছিল না। আবার এদিকে বিয়েবাড়ি আছে, রিসেপশন আছে, বেশি দেরি করে আসলে আবার সন্ধেবেলা সাজগোজ করতে হবে একটু, মানে না ঘুমালে না শরীরটা এমনি খারাপ সবার। আর সবার বলতে আমার আর মায়ের শরীরটা খারাপ। তো যাই হোক, তারপরে চলে এসেছি বাড়িতে এসেই দেখো গরমা গরম লুচি আর কি বলে ওইটাকে, আলুর দম। সব ভুলে যাচ্ছি, বিয়েবাড়ি থেকে খেয়ে এসে হজম হয়ে গেছে। আর এই ব্লগগুলো এখন এডিট করতে গেলে আর মনে থাকে। আর আমার মা কি একটা বলছিল, আমার বোনপো তো হাসছিল ওই জন্য। তো আমার মা শুধু লুচি খাচ্ছে, তার কারণ ওই যে বললাম আমার মায়ের না শরীরটা খারাপ, মানে যা খাচ্ছে মানে পেট ফুলে যাচ্ছে, এরকম এরকম, মানে কিছু খেতে ইচ্ছা করছে না। ওই জন্য মা বলছে আমি শুধু লুচি খাবো, তরকারি খাবো না। আর দিদি ওইদিকে তরকারি তুলে দিচ্ছে, আমিও এতগুলো খাইনি কিন্তু। তারপরে ওই থেকে খাওয়া দাওয়া করার পর এই বাড়ি চলে এসেছি। নতুন বউয়ের জন্য যে গিফট নিয়ে এসছে সেটা মা দিয়ে দিল, একটা কানের নিয়ে এসেছিলো ছোট্ট, যেইটুকুনি মা পেরেছে। আর আমার দিদি দিয়েছে একটা পলা আংটি। আবার এই বাড়িতে ফিরে এসেছি, তার কারণ হচ্ছে স্নান করব বলে। তো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখি এখানে পুরোহিত মশাই পুজো করছেন, কারণ এখানে আজকে আবার পুজো আছে, তো ওই জন্য পুজো করছেন। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে কমপ্লিট আমার ড্রেস ফ্রেস পরে নিয়েছি। আর আমার চুলটা দেখো 14 বার মাথায় হাত দিয়ে দিয়ে ঠিক করছি। লক্স কাটা তো, আর সাইড সিটে করে আবার উঁচু করে খোপা করলে না কিরম চুলটা কেমন কেমন হয়ে যায়। এখনও বাবা আসেনি, বাবা আসবে। এর আগে বললাম না যে বাবা বাড়ি চলে গেছিলো, কাজ ছিল বলে। তো আজকে বাবা আসবে, আজকে যেহেতু রিসেপশন। আর এই যে হাতে মিষ্টি দেখতো, পুজো হয়ে গেছে, তো পুজোরই এগুলো প্রসাদ। তো আমি কি খাবো তার আগে দেখো কে খেয়ে নেয়, এই যে মশা মহারাজ, মশা না এটা মাছি মহারাজ এসে খেয়ে নিল। তারপর পুজোর প্রসাদ খেয়ে চলে এসেছি আবার বিয়ে বাড়িতে। খেতে হবে, দুপুরবেলা খাবারের জন্য বসে পড়েছি, সবাই বসে পড়েছে, অনেকেই বেশিরভাগ বসে পড়েছে, কারণ বিকালে আবার রিসেপশন। বেশি দুপুরবেলা করে খেলে, বেশি বেলা করে খেলে আবার রাতে খাওয়া যাবে না ঠিক করে। বাবা আমি যেন কত খাই এমন করে বলছি। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই।
তো এখানে ডাল নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি আর আলু ভাজা। আজকে আবার বাঁধাকপি করেছে, আমি বাঁধাকপি আর নিইনি, মাকেও বারণ করে দিয়েছি যাতে বাঁধাকপি না নেয়। তোমাদেরকে তো বললাম যে মায়ের শরীর খারাপ, ওই জন্য মাকে বারবার করেছি বাঁধাকপি নেবে না, ডাল আলু ভাজা দিয়েই খাবে। তো খেয়ে দিয়ে দিদি বাড়িতেই আজকে, আর ওই বাড়িতে যাইনি, দিদির বাড়িতেই বসে থাকতে থাকতে সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি, একটু ঘুমিয়ে নিই। আর চলো আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। নেক্সট পার্ট মানে রিসেপশান তো আজকেই, তো সন্ধেবেলায় কি হয় না হয় তোমাদের সাথে আবার শেয়ার করব। আজকের জন্য বাই বাই, একটু ঘুমাই।